আচ্ছা, আমরা যখনই একটা নতুন ফোন কিনি না কেন, আমরা সেই ফোনটা কেনার আগে সেই ফোনটার ব্যাপারে কিছু জিনিস যাচাই করি। যেমন ফোনটা দেখতে কতটা স্লিম, ক্যামেরা কত মেগাপিক্সেল, ব্যাটারি কত বড়, কত জিবি র‍্যাম আছে। তবে আরেকটা জিনিস আছে যেটা হয়তো আমাদের দেখা উচিত, কিন্তু আমরা অনেকেই দেখি না। হ্যাঁ, আমি ট্রেজারের কথা বলছি। আমরা একটা ফোনের সাথে যাই করি না কেন, সে ছবি তোলা, অ্যাপ ইনস্টল করা, হাই এন্ড গেমিং সবকিছুই নিয়ন্ত্রণ করে এই প্রসেসর। কিন্তু বেশিরভাগ সময় আমরা প্রসেসর কি, এটা কিভাবে কাজ করে, কিংবা এর ভিতরে কি কি কম্পোনেন্টস আছে, এই ক্লক স্পিড গুলো কি, কোর কি, এইসব জিনিস নিয়ে আমরা কখনোই ভাবি না। এগুলোর ব্যাপারে আমরা অনেকেই জানি না। তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা জানবো এইসব টপিকেরই উপর। চলুন শুরু করা যাক। সবার প্রথমে আসি প্রসেসর কি। দেখুন, সহজ ভাষায় প্রসেসর হলো একটি ইলেকট্রনিক ডিভাইস যেটা আমাদের এই ডিভাইসটাকে নিয়ন্ত্রণ করে, বা বলতে পারেন আমরা যতগুলো কমান্ড দিই সেই কমান্ডগুলোকে প্রসেস করে এবং তার ফলাফল স্বরূপ তার আউটপুট আমাদের দেখায়। ঠিক যেমন আমাদের মস্তিষ্ক আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। মোবাইলের ক্ষেত্রে এটাকে সিস্টেম অন এ চিপ বলে, কিংবা এসওসি। দেখুন, আমাদের ফোন আজকাল একটা মিনি কম্পিউটারের মতো। তাই কম্পিউটারে যেসব কম্পোনেন্ট লাগে সেসব কম্পোনেন্ট আমাদের ফোনেও থাকে। এবার এত একটা স্লিম ডিভাইসে এত বড় বড় কম্পোনেন্ট তো লাগানো সম্ভব নয়। তাই এখানে ব্যবহার করা হয় সিস্টেম অন এ চিপ বা টিএসও, যার সাহায্যে পুরো সিস্টেমটাকে ছোট আকারে নিয়ে একটা চিপের মধ্যে ব্যবহার করা হয় বা বসানো হয়, যার সাহায্যে এই সম্পূর্ণ সিস্টেমটাকে একটা সিঙ্গেল চিপের মধ্যেই তৈরি করা হয়। যেখানে আমাদের থাকে সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, বা বলতে পারেন এটা হলো মেন ব্রেন। এখানে যতগুলো আমাদের সিস্টেমে যতগুলো ক্যালকুলেশন করা হয় সব এই নিয়ন্ত্রণ করে। এরপরে আসে জিপিইউ, আমরা জানি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। এর মাধ্যমে ছবি কিংবা ভিডিও রেন্ডারিং এর যে আউটপুট আছে তার কাজ করা হয়, বিশেষ করে গেমিং। এরপরে আসে এনপিইউ। এই এনপিইউ তে এআই, মেশিন লার্নিং বা ইমেজ প্রসেসিং এর যে ক্ষমতাগুলো থাকে এগুলো দ্রুত করা হয়। সাথে থাকে মডেম। মডেমের মেন কাজ হলো যোগাযোগ বজায় রাখা, যেমন 4G 5G ওয়াইফাই, ব্লুটুথ এইসব নিয়ন্ত্রণ করা। এরপরে আসি কোরে। কোর কি? কোর হলো সিপিইউ এর মধ্যে থাকা একটি স্বাধীন প্রসেসিং ইউনিট। সহজ ভাষায় বলতে গেলে কোরকে আপনি একটি অফিসের কর্মচারীও ভাবতে পারেন। যতগুলো কোর থাকবে মানে যতগুলো কর্মচারী থাকবে তত স্পিডে কাজ হবে। তো ঠিক তেমনই কোরেরও কাজ। যেমন আমাদের কাছে ডুয়াল কোর মানে দুটো কোর, মানে ধরুন আপনার কাছে দুটো কর্মী আছে। এরপরে আসে কোয়াড কোর মানে 4টি কোর। তারপরে আসে হেক্সা কোর, অক্টা কোর। কিন্তু বর্তমান দিনে আমরা যেসব প্রসেসর গুলো ব্যবহার করে থাকি সেগুলোতে একটা নতুন টেকনোলজি ব্যবহার করা হয়, যেটার নাম হলো বিগ লিটল। যেখানে আমাদের কোরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হলো পারফরম্যান্স কোর, দ্বিতীয়টা হলো এফিসিয়েন্সি কোর। পারফরম্যান্স কোর্স নাম শুনে আপনি বুঝতে পেরেছেন এটা ভারী এবং হেভি, যেমন গেমিং, ভিডিও এডিটিং এর সময় কাজে লাগে। আর এফিসিয়েন্সি কোর যেগুলো হচ্ছে আপনার ধরুন মেসেজ চেক করছেন, কল করছেন, গান শুনছেন, এইসবে কাজে লাগে। এতে ব্যাটারির যে লাইফ স্প্যান সেটা বেড়ে যায়। আপনি যখন এই কোর কথা শুনবেন দেখবেন কোরের আরেকটা শব্দ শুনতে পাবেন, যেটা হলো ক্লক স্পিড। আপনি হয়তো শুনেই থাকবেন যে একটা প্রসেসর 4 গিগাহার্টজ এ কাজ করে, 4 গিগাহার্টজ ক্লক স্পিডে, কিংবা 5 গিগাহার্টজ ক্লক স্পিডে কাজ করে। তো এই ক্লক স্পিডটা কি সেটা আমাদের জানতে হবে। ক্লক স্পিড হলো প্রসেসরের গতি মাপার একক বা এসআই ইউনিট। যেমন টেম্পারেচারের একক হচ্ছে কেলভিন, টাইমের একক সেকেন্ড, ঠিক তেমনি প্রসেসরের একক হচ্ছে ক্লক স্পিড। এটি নির্দেশ করে যে প্রসেসর প্রতি সেকেন্ডে কতগুলো সার্কেল কমপ্লিট করবে। এগুলোকে গিগাহার্টজ এককে মাপা হয়। যেমন আপনি হয়তো শুনে থাকবেন 4 গিগাহার্টজ, 4 বিলিয়ন সার্কেল, কিংবা 400 কোটি সার্কেল সম্পূর্ণ করে মাত্র 1 সেকেন্ডে। সহজ ভাষায় বলতে গেলে আপনি বলতে পারেন একটা প্রসেসর যত বেশি ক্লক স্পিড হবে তত দ্রুত কাজ করবে। কিন্তু হ্যাঁ, মনে রাখতে হবে শুধু শুধু স্পিডই নয়, কোরের সংখ্যাও এখানে গুরুত্বপূর্ণভাবে কাজ করে। এবার আসি আমরা আমাদের লাস্ট পয়েন্টে, যে একটা প্রসেসর কিভাবে কাজ করে। একটা প্রসেসর আসলে 4 ভাবে কাজ করে, বা বলতে পারেন 4 ধাপে। প্রথম ধাপ হলো ফেচ। র‍্যাম থেকে ইনস্ট্রাকশন খুঁজে বের করে নিয়ে প্রসেসরে নিয়ে যায়। এর মানে ধরুন আপনি একটি অ্যাপে ক্লিক করলেন, এই ক্লিক ইনস্ট্রাকশন র‍্যাম থেকে প্রসেসরে ফেচ হয়। সেকেন্ড ধাপ হচ্ছে ডিকোড। এই ফেচ করে যে ইনস্ট্রাকশনটা আছে সেটা প্রথমে বাইনারি কোডের মাধ্যমে 0 কিংবা 1 নাম্বার যে থাকে এর মাধ্যমে কন্ট্রোল ইউনিট বুঝে যে আপনি কি ইনস্ট্রাকশন দিয়েছেন। এরপরে আসে তৃতীয় ধাপ এক্সিকিউট। এই ধাপে ডিকোড করা ইনস্ট্রাকশন গুলো এএলইউ তে যায় এবং সেখানে বিভিন্নভাবে অপারেশন করা হয়। এরপরে আসে স্টোর কিংবা রাইট ব্যাক। সবশেষে এক্সিকিউট করা কাজগুলো যে ফলাফল সেগুলো অস্থায়ীভাবে ক্যাশ মেমোরিতে যায় বা র‍্যাম কিংবা স্টোরেজে যায়, এবং সেটার ফলাফল মানে যা রেজাল্ট হয় সেটা আপনার স্ক্রিনে তুলে ধরে। যেমন আপনি প্রথমে একটি অ্যাপে ক্লিক করেছিলেন, সেটা যদি ওপেন করার জন্য হয় তাহলে সেটাকে ওপেন করে দেবে। হ্যাঁ, এই 4টা স্টেপ এত দ্রুত সম্পন্ন হয় যে 1 সেকেন্ডেরও কম সময়ে আপনাকে যা রেজাল্ট হয় তা দেখিয়ে দেওয়া হয়। দেখুন, এইভাবে এতগুলো প্রসেসিং এর মাধ্যমে একটা প্রসেসর আপনাদের মোবাইল ফোনে এতগুলো ফাংশন কাজ করে। তো সবশেষে এটাই বলবো যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, নিচে কমেন্ট করে দিবেন এরপরে কোন ভিডিও দেখতে চান। ততক্ষণের জন্য আমি দেখা করছি আপনাদের সাথে পরের ভিডিওতে।